আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারের ডিএনএ টেস্ট করেছে। সেই ডিএনএ টেস্টের রিপোর্ট এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এসেছে। সেখানে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে এবং তার মধ্যেই সঞ্জয় রায়কে সিবিআই দফায় দফায় জেরা করেছে। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত হয়েছিল। যে সঞ্জয় রায় পুলিশি হেফাজতে থাকাকালীন পুলিশি জেরায় স্বীকার করেছিলেন তিনি ধর্ষণ করেছেন, তিনি খুন করেছেন, যাতে বাইরে কোনো কিছু প্রকাশ্যে না আসে, তাই ওই মহিলা চিকিৎসককে খুন করেছিলেন তিনি। কোনো অনুতপ্ত নেই তাকে ফাঁসি দেওয়া হোক, এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায় আদালতে। তার মধ্যেই কিন্তু সিবিআই জেরায় একের পর এক বিস্ফোরক দাবি করছে সঞ্জয় রায়। ম্যাজিস্ট্রেট যখন জানতে চায় পলিগ্রাফ টেস্ট করা হবে আপনি কি রাজি আছেন, তখন সঞ্জয় রায় কাঁদতে কাঁদতে বলেন, আমি এই ঘটনার সাথে যুক্ত নই, আমাকে ফাঁদে ফেলা হচ্ছে, ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কোনো খুন করিনি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায়। তার পরপরই কিন্তু সিবিআই পলিগ্রাফ টেস্ট করে সঞ্জয় রায়ের। শুধুমাত্র সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নয়, তার সাথে আরও 7 জনের সন্দেহভাজন 7 ব্যক্তির পলিগ্রাফ টেস্ট হয়েছে। তার মধ্যে আছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই রয়েছেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে জেরায় একেবারে চাঞ্চল্যকর তথ্য। ঠিক যেই মুহূর্তে প্রশ্ন উঠে গেছে সিবিআই কেন এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না, ঠিক সেই মুহূর্তে সিবিআই জেরায় ফের বিস্ফোরক সঞ্জয় রায়। এই মুহূর্তে একেবারে তোলপাড় করা তথ্য দিলেন সঞ্জয় রায়। এবার যা দাবি করলেন সঞ্জয় রায়, তাতে কিন্তু রীতিমতো নতুন করে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। একজন পড়েছিল সেমিনার হলে, ধাক্কা দিলাম তা তো সে উঠল না, ভয়ে সেখান থেকে ছুটে পালাই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সঞ্জয় রায়। অর্থাৎ সে সিবিআইয়ের কাছে ফের দাবি করেছে সে খুন করেনি। এবার যে দাবিটা করলো সিবিআইয়ের কাছে, সিবিআই জেরায় রীতিমতো চক্ষু ছানা বড়া সিবিআইয়ের। পরিচিত এক রোগীর অক্সিজেনের দরকার ছিল, সেজন্য ডাক্তারের খোঁজে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপরের তলায় উঠেছিল, এমনই দাবি করলো এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত মেন অভিযুক্ত সঞ্জয় রায়। রিপোর্ট অনুযায়ী সঞ্জয় দাবি করেছে যে সে ডাক্তারের খোঁজে সেমিনার রুমে ঢুকেছিল, আর সেখানে ঢুকে একজনকে পড়ে থাকতে দেখেছিল। তাকে ধাক্কা মারার পরেও সাড়া না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল সে, আর ভয়ে পালিয়ে গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। যদিও সূত্রের খবর, সঞ্জয়ের এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মনে, কারণ বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই সঞ্জয় রায়। একের পর এক আলপটকা মন্তব্য করে যাচ্ছে সঞ্জয় রায়। আর এবারও কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করল সঞ্জয়, কাকতালীয়ভাবে সেমিনার হলে গিয়েছিলাম, অক্সিজেনের প্রয়োজন ছিল, তাই আরজিকর হাসপাতালে উপরতলায় ডাক্তারের খোঁজে গিয়ে হঠাৎ সেমিনার হলে চলে যাই। তারপরই কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সিবিআই আধিকারিকদের কাছে সঞ্জয় দাবি করেছে যে সেই রাতে, অর্থাৎ 8 ও 9 আগস্টের সংযোগকারী রাত, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হলে যাওয়ার কথাই ছিল না, কাকতালীয়ভাবে সেমিনার হলে ঢুকে পড়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। সিবিআইয়ের সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করছে যে সেদিন তার এক পরিচিত রোগীর অক্সিজেন লাগত, তাকে যাতে অক্সিজেন দেওয়া যায় সেজন্যই ডাক্তারের খোঁজ করছিল সে। আর ডাক্তারের খোঁজ করতে করতেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের উপরে গিয়েছিল। সেই সময় গেটে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না, তাকে কেউ আটকায়নি, বিনা বাধায় গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। সূত্রের খবর, সিবিআই গোয়েন্দাদের কাছে সঞ্জয় দাবি করেছে যে সেমিনার হলে ঢুকে দেখেছিল যে একজন পড়ে রয়েছে, তাকে ধাক্কা মেরেছিল, কিন্তু কোনো সাড়া শব্দ না করায় ভয় পেয়ে গিয়েছিল সঞ্জয়। পালানোর সময় কোনো একটা বস্তুতে হোঁচট খেয়েছিল সে, আর তার জেরে ব্লুটুথ ডিভাইস
পড়ে গিয়েছিল বলে দাবি করেছে সঞ্জয়। যে ব্লুটুথ ডিভাইসের সূত্র ধরে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, সঞ্জয় দাবি করেছে যে তরুণী চিকিৎসককে চিনত না সে। যদিও সিবিআইয়ের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তাতে দেখা গেছে যে 8ই আগস্ট সকাল 11টা নাগাদ ওই তরুণী চিকিৎসকের দিকে তাকিয়েছিলেন সঞ্জয়। সেই সময় তরুণী চিকিৎসকের সঙ্গে আরও 4 জন জুনিয়র ডাক্তার ছিল বলে সূত্রের খবর। রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে একেবারে বিস্ফোরক দাবি করল এবার সঞ্জয় রায়। চাঞ্চল্যকর দাবি করল সঞ্জয় রায়। সে এই ঘটনার সাথে যুক্ত নয়, আগেও বারবার দাবি করেছে। আর এবার কিন্তু তার ব্লুটুথ ছিঁড়ে যাওয়ার কারণ থেকে শুরু করে কিভাবে তিনি সেমিনার হলে পৌঁছালেন সেই সমস্ত একাধিক বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয়। নিজেকে বাঁচাতে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন সঞ্জয় রায়। সিবিআই কিন্তু তার দাবিতে বিশ্বাস করতে রাজি নয়, কারণ সিসিটিভি ফুটেজে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। সঞ্জয় রায় দাবি করেছেন তিনি ওই মহিলা চিকিৎসককে চিনতেন না, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার আগের দিন সঞ্জয় রায় ওই মহিলা চিকিৎসকের দিকে হাঁ করে তাকিয়েছিলেন এবং ওই মহিলা চিকিৎসকের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ 4 জন চিকিৎসক। তার মধ্যেই কিন্তু এবার যে বিস্ফোরক দাবি, অক্সিজেনের খোঁজ করতে তিনি 4 তলার সেমিনার হলে ঢুকে পড়েছিলেন। সেখানে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার। সেমিনার হলে ঢুকে দেখেন একজন পড়ে আছে, তাকে ধাক্কা দিতে সে কোনো সাড়া শব্দ না করায় আতঙ্কিত হয়ে ভয়ে ছুটে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবং হোঁচট খেতেই তার ব্লুটুথ ছিঁড়ে পড়ে যায় সেমিনার হলে। যে ব্লুটুথের সূত্র ধরেই কিন্তু সিবিআই রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। আর সিবিআই সেই সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা চালাচ্ছে, কারণ রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই সঞ্জয় রায়। অর্থাৎ নিজেকে বাঁচাতে এবার কিন্তু 180 ডিগ্রি ফের পাল্টি মেরে দিলেন সঞ্জয় রায়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে সিবিআইকে উদ্ধৃত করে। তাই আগামী দিনে কি হতে চলেছে এই ঘটনায়, সঞ্জয় রায় এবার যে দাবি করলেন, যে বিস্ফোরক দাবি করলেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তাহলে এই ঘটনার সাথে যুক্ত কে? কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট বলছে অন্য কথা। সেই রিপোর্টে কিন্তু সঞ্জয়ের ডিএনএ রিপোর্ট মিলে গেছে ওই মহিলা চিকিৎসকের সাথে, এমনই কিন্তু দাবি করছে সিবিআই আধিকারিকরা, যে ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে সিবিআইও কিন্তু ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে ফরেন্সিক ল্যাবে। সেই রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সিবিআইয়ের হাতে। সেই রিপোর্টে কী কী তথ্য উঠে আসে এবং সঞ্জয় রায় যে আলপটকা দাবি করলেন, যে বিস্ফোরণ ঘটালেন, বেফাঁস মন্তব্য করলেন, এরপর কি হতে চলেছে, কি পদক্ষেপ নেয় সিবিআই? সঞ্জয় রায় যে দাবি করছেন তাহলে কি এই ঘটনার সাথে অন্য কেউ যুক্ত ছিল? রহস্য কিন্তু দিন দিন বেরিয়েই চলেছে। যেহেতু সেমিনার হলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এই ঘটনার তদন্তে রহস্য উদ্ঘাটন করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সিবিআই আধিকারিকদের। সঞ্জয় রায়কে কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে, সঞ্জয় রায়ের এই দাবির পর সিবিআই কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।